এরকম ঝরঝরে রাইস আর চিলি চিকেন হলে আর কোনো কথাই হবে না। নমস্কার বন্ধুরা, সাধনা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের স্বাগত জানাই। আজ তৈরি করব রাইস। বন্ধুরা, কত সহজে এই রাইসটা আমরা তৈরি করতে পারি সেটাই আজকে দেখাবো। আসুন রাইসটা তৈরি করে নিই। এখানে আমি নিয়ে নিয়েছি ইন্টারগেটের চালটা। আপনারা যে কোনো চাল নিতে পারেন, কিন্তু এই চালটা নিলে যে রাইসটা তৈরি করবেন সেটা কিন্তু খুবই ভালো হবে। এখানে আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম চাল। চালটাকে এখন ধুয়ে নেব। চালটাকে আগে ভালো করে ধুয়ে নিতে হবে। এখানে আমি 3 থেকে 4 বার ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি হাফ গ্লাস জল নিয়ে নিয়েছি। জলটাকে দিয়ে কিছু সময় ভিজিয়ে রেখে দেব। কিছু সময় আমি ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন বন্ধুরা, চালটা কিন্তু খুব সুন্দরভাবে ভিজে গেছে। আর আমি অনেকটা সময় চালটাকে ভিজিয়ে রেখেছিলাম। আসুন এবার রান্নার দিকে চলে যাব। আমি আগে থেকেই কড়াইয়ের ভেতরে জল দিয়ে দিয়েছি। জলটা কিন্তু ফুটে উঠেছে। এখন আমি চালগুলো দিয়ে দেব। এর ভিতরে আমি দিয়ে দেব 2 চামচ মতো রিফাইন তেল। দিয়ে দেব লবণ। এর ভেতরে আমি দিয়ে দেব এলাচ, লবঙ্গ, দারচিনি। দেখুন ভাতটা কিন্তু ফুটে উঠেছে। আর অল্প একটুখানি হবে, তারপরে আমি ভাতটাকে তুলে নেব। দেখুন এই পর্যায়ে ভাতটা কিন্তু হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। আমি ভাতটাকে তুলে একটা ছিদ্র থালার মধ্যে নিয়ে নেব। বন্ধুরা, আমি আগে থেকে গাজর, ক্যাপসিকাম আর বিনটাকে কেটে নিয়েছি। আসুন রেসিপিটা তৈরি করে নিই। গ্যাসের উপর কড়াইটা চাপিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব রিফাইন তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি গাজর আর বিনটাকে একসাথে ভেজে নেব। দিয়ে দেব লবণ। লবণটা দিয়ে ভালো করে ভেজে নেব। বিন আর গাজরটা ভাজা ভাজা হয়ে এসছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব ক্যাপসিকাম। ক্যাপসিকামটা একটু পরে দিলেই ভালো হয়, আগে থেকে দিলে গলে যাবে। এবার ক্যাপসিকামটাকেও ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। বন্ধুরা, কেউ যদি নতুন চ্যানেলে ভিডিও দেখতে আসেন, ভিডিওটাকে দেখে একটা লাইক দিয়ে যাবেন। আপনাদের একটা লাইক আমাদের অনেক উৎসাহ জাগায়। এখানে আমি দিয়ে দেব কিছু কাজু বাদাম আর কিশমিশ। ভালো করে একটু ভেজে নেব। এখানে আমি দিয়ে দেব স্বাদ মতো চিনি। এখানে আমি 4 চামচ চিনি দিয়ে দিয়েছি। এখানে ছোট চামচের 4 চামচ চিনি দিয়েছি। আপনারা যতটা মিষ্টি খান সেই অনুযায়ী চিনিটা দেবেন। একটু ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব। সবজিটা ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। সব সবজিগুলোকে আমি নামিয়ে নিয়েছি। এখন আমি ভাতগুলো দিয়ে দেব। এবার সবকিছুকে হালকা হাতে মিশিয়ে নেব।
আমি 1 চামচ মতো ঘি দিয়ে দেব। ঘিটাকে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে যাতে সব জায়গায় মিশে যায়। সব কিছু মিশিয়ে নিয়েছি, এখন একটু লবণ দিয়ে দেব। আমি আগে থেকে একটু লবণ দিছিলাম। এবার একটুখানি গ্যাসের উপর আমি বসিয়ে রাখবো আর এইভাবে একটুখানি নাড়িয়ে দেব যাতে লবণটা সব জায়গায় চলে যায়। রাইসটা আমার তৈরি হয়ে গেছে। এবার একটা প্লেটে সাজিয়ে নেব। দেখে রাইসটা কত সুন্দর হয়েছে আর একদম ঝরঝরে। এরকমভাবে খুব সহজে কিন্তু আপনারা রাইসটা তৈরি করে নিতে পারেন। আর রাইসের সাথে যদি হয় চিলি চিকেন তাহলে তো আর কথাই হবে না। বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঝরঝরে রাইস আর সাথে যদি হয় চিলি চিকেন আর তো কথাই হবে না।